সো গাইস আজকে বিকালে ঘুরতে গিয়ে কি ঘটলে দেখো। সো গাইস বিকাল বাড়ি থেকে আমার চাচাতো ভাইয়ের হেলিকপ্টারটা নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ নতুন বাইক তো আজকে ঘুরু করার খুব মনে হচ্ছে, তাই চলে এলাম। আর বাইকটা চালিয়ে রাউডার ফিলিংস হচ্ছে। কিছুক্ষণ আসার পরে কিছু ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হয়ে যায়, তা ভালোভাবে গল্প করা কমপ্লিট করার পর ওখানে বেরিয়ে চলে এলাম। আরে তোমাদেরকে একটা জিনিস দেখা, এই দেখো গরিবের সমুদ্র। এই গরিবের সমুদ্রটা দেখতে এলাম। যাই হোক আমরা গ্রামের ছেলে তো আমরা দাদুর কালে সমুদ্র দেখি, তাই দাদুর কালে চলে এলাম সমুদ্র দেখতে। আর এদিকে গরিবের সমুদ্র ঢুকতে মেতে অনেকগুলো লোক দেখতে পাই, তারাও মনে হয় আমার মতো সমুদ্র দেখতে এসেছে। আরে আমি নাই বাইক নিয়ে এসেছি দেখতে, শালা ছেলেগুলো জাহাজ নিয়ে চলে এসেছে দেখতে। যাই হোক অনেক ফাজলামো করতে পৌঁছে গেলাম সেই গরিবের সমুদ্র। ভাই ভালোভাবে বাইকটা রেখে দিলাম, শালা বাইক রাখা বাদ দিলাম। এদিকে ভিউটা দেখো, সত্যি ভাই 10 টাকার ভিউ। সো গাইস 10 টাকা হোক বা 10 লাখ টাকার হোক, অনেক সুন্দর এই গরিবের সমুদ্রটা। তবে শালা গরিব বললে হবে না, দেখ শালা পানির জানোয়ার নামিয়েছে, মানে পানির বোট। না মেঘের পানিটা হয়েছে খুব ভালোই হয়েছে, আর ভালো তো হবে, সবাই সমুদ্রের মজাটা নিচ্ছে। আমিও একটু মজা নেওয়ার জন্য চেষ্টা করলাম। শালা চেষ্টা করতে এদিকে আইসক্রিমের দোকান চলে এলো, আর বন্ধুর মানিব্যাগে টাকা দেখছো, শালার মানিব্যাগের টাকা আজ বন্ধুর পকেট ফাঁকা। যাই হোক গরিব মানুষের মতন 10 টাকা বেলা একটা আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিম নিয়ে সঙ্গে শালার বন্ধু গপ করে খেতে লেগেছে। তো গাইস আজকে আমি টুকটুক করে খাই, তোমরা টুকটুক করে লাইক কমেন্ট করো। তো যাই হোক অনেক এনজয় করে বাড়ি আসার পথে ভাইটা তেল শেষ হয়ে গেছে, তাই একটু ভালোভাবে হেল্প করে দিচ্ছি। আর রাস্তাঘাটে হেল্প করা অনেক বড় উপকার, তাই সবাইকে হেল্প করবে। তো ভাইদেরকে ভালোভাবে হেল্প করে দিচ্ছি। আমার এই মিনি ব্লগটা এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।